आजा श्याम मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा दर्शन दिखा जा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा वाले आजा ओ बंसी वाले आजा मुरली वाले आजा ओ बंसी वाले आजा मुरली बजा जा अब मोरे आजा भक्तों के राजा अब मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा दर्शन दिखा जा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा लखया आजा राशि रचया आजा राम लखया आजा राशि रचया आजा राशि तो रचा जा अब मोरे आजा भक्तों के राजा अब मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा दर्शन दिखा जा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा गोपाली आजा ओ नंद किशोरी आजा गोपाली आजा ओ नंद किशोरी आजा माखने छुरा जा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा श्याम मोरे आजा गोविंद मोरे आजा दर्शन दिखा जा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा भक्तों के राजा श्याम मोरे आजा। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। চাকলা গ্রামের সকল ভক্তিমতী মায়েরা এবং বাবারা এবং যারা শুদ্ধ বৈষ্ণব গুরুজনেরা আছেন এবং আমার থেকে বয়সে বড়রা আছেন তাদের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। যারা আমার থেকে ছোটরা আছেন এবং আমার সমবয়সী আছেন তাদের কৃষ্ণ ভক্তি এবং ভালোবাসা। 3 দিবসীয় ভাগবত পাঠের আজ প্রথম দিবস অর্থাৎ প্রথম দিন। এই নয় যে আপনারা আজ প্রথম ভাগবত কথা বা ভাগবত পাঠ শ্রবণ করছেন, আপনারা অনেকে অনেকবার ভাগবত কথা এবং ভাগবত পাঠ শ্রবণ করেছেন। এই নয় যে আজকেই প্রথম শ্রবণ করছেন। একটা কথা আছে, যখনই আপনি একই বৃত্তান্তই যদি শ্রবণ করেন ভাগবত পাঠে,
তবুও কিছু নতুন কথা আপনারা কিন্তু জানতে পাবেন, কারণ ভাগবত পাঠ হচ্ছে একটা সমুদ্র, আর এই সমুদ্রের মধ্যে আমরা একটা জলের বিন্দু পর্যন্ত লাভ করার চেষ্টা করছি, পাচ্ছি না, চেষ্টা করছি। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমরা যে পাঠ শ্রবণ করতে এসে উপস্থিত হয়েছি, সবাই কি পাঠ শ্রবণ করতে উপস্থিত হয়েছি? সবাই তো জানি যে আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে উপস্থিত হয়েছি, কিন্তু অনেকে বলবেন না, আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে উপস্থিত হইনি। কি শ্রবণ করতে উপস্থিত হয়েছি? ভগবত পাঠ শ্রবণ করতে উপস্থিত হয়েছি। কথাতে ধ্যান দিবেন, একটা হচ্ছে ভগবত পাঠ আর একটা হচ্ছে ভাগবত পাঠ। ভগবত আর ভাগবতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা শুধু আকার পার্থক্য, দেখেন ভ আর ভা, ভগবত পাঠ আর ভাগবত পাঠ। দেখবেন বেশিরভাগ গ্রামে যখন কোথাও কোনো পাঠ হয়, টোটোতে বা অন্যান্য গাড়িতে করে প্রচারের জন্য বের হয় না, বা সাহায্যের জন্য বের হয় না? লক্ষ্য করে শুনবেন, বেশিরভাগ জায়গাতেই বলা হয় ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। অমুক কোনো গ্রামে 5 দিন বা 7 দিনের জন্য ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। কিন্তু ভগবত পাঠ আর ভাগবত পাঠ এক কথা নয়, দুটা কিন্তু আলাদা আলাদা জিনিস। ভগবত পাঠ হচ্ছে গীতা পাঠ, ওই জন্য গীতা পাঠের, আপনাদের প্রত্যেকের বাড়িতে গীতা পাঠের বই তো আছে, দেখবেন সেই বইয়ের উপরে কি লেখা আছে? শ্রীমৎ ভগবত গীতা। ওখানে কিন্তু ভাগবত গীতা লেখা নাই। কি লেখা আছে? শ্রীমৎ ভগবত গীতা। কিন্তু আজ যে আপনারা পাঠ শ্রবণ করছেন এবং আগামীকাল এবং আগামী পরশুদিন অর্থাৎ 3 দিবসীয় যে পাঠ শ্রবণ করবেন, সেটা কি পাঠ শ্রবণ করবেন? ভাগবত পাঠ শ্রবণ করবেন। তবে কি এই পার্থক্য আছে ভগবত আর ভাগবতের মধ্যে? আমরা তো এমনি শুধুমাত্র একটা আকার পার্থক্য দেখতে পাচ্ছি, অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যে ভগবত পাঠের মধ্যে 700টা শ্লোক আছে, আর ভাগবতের মধ্যে 18,000টা শ্লোক আছে। ভগবতের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে জ্ঞানগুলো দিয়েছিলেন, আর ভাগবতের মধ্যে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে যে জ্ঞানগুলি দিয়েছিলেন। ভগবত পাঠ 12টা, ভাগবত পাঠের মধ্যে 12টা স্কন্ধ আছে, আর ভগবতের মধ্যে 18টা অধ্যায় আছে। ভাগবতের মধ্যে 335টা অধ্যায় আছে এবং 12টা স্কন্ধ আছে। স্কন্ধ আছে মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। ভগবান বলছেন যে ভাগবত পাঠ শোনা আর আমাকে দর্শন করা কিন্তু একই জিনিস। ভাগবত পাঠ কান দিয়ে শোনা আর আমাকে দর্শন করা, সামনে থেকে দর্শন করছেন ভগবানকে আর কানে ভাগবত পাঠ শুনছেন, এই দুটা কিন্তু একই জিনিস। ওই জন্য বলা হচ্ছে ভাগবত হচ্ছে বাংময় রূপ ভগবানের। এই যে ভাগবতের মধ্যে 12টা স্কন্ধ আছে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধে ভগবানের চরণ যুগল আছে। আমরা ভগবানের প্রথম কোথায় দর্শন করি? পায়ের কাছে। খুব মন দিয়ে আমরা সবাই কি বলি যে না আমরা মুখমণ্ডল দর্শন করলাম না, চরণ থেকে আমাদের কিন্তু দর্শন শুরু হয়। ওই জন্য প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের কি আছে? চরণ যুগল আছে, অর্থাৎ দুটা
চরণ আছে। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদ্বয় আছে। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি দেশ আছে। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয় আছে। সপ্তম স্কন্ধ এবং অষ্টম স্কন্ধ বাহুদ্বয় আছে। নবম স্কন্ধ কণ্ঠ দেশ আছে। দশম স্কন্ধ ভগবানের মধুর হাসিযুক্ত শ্রীবদন আছে। একাদশ স্কন্ধ ললাট দেশ আছে। আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরদেশ আছে। অর্থাৎ ভগবানের পা থেকে মাথার চুল অবধি ভগবানের এই 12টা স্কন্ধের মধ্যে বর্ণিত আছে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। আমরা প্রথমেই জানলাম যে ভগবত কি আর ভাগবত কি। এই ভগবত আর ভাগবতের মধ্যে কি আপনাদের আর সমস্যা হবে যে আপনারা কি পাঠ শ্রবণ করছেন? সমস্যা তাদের হবে যারা মন দিয়ে শ্রবণ করবেন না। এই পাঠের ক্ষেত্রে যতজন শ্রোতা এসে বসে থাকেন সমস্ত সবাইকেই কিন্তু কি বলা হয়? শ্রোতা বলা হয়। কিন্তু সবাই কি প্রকৃত শ্রোতা হয়? আপনাদের পাশের গ্রামে কোথাও ভাগবত পাঠের আসর হয়েছে বা কীর্তনের আসর হয়েছে, তখন দেখবেন অনেকে টোটো রিজার্ভ করে সেই কীর্তন শ্রবণ করতে যায়। আর যাওয়ার কারণ কি? অমুক গ্রামে বড় কীর্তনিয়া এসে কীর্তন গান করতে। বড় আর ছোটটা হয় কেমন করে? দক্ষিণাতে। খুব মন দিয়ে শুনবেন, বড় কীর্তনিয়া বা বড় ভাগবত পাঠক আর ছোট কীর্তনিয়া বা ছোট ভাগবত পাঠক হয় কিভাবে? দক্ষিণাতে। কেউ যদি 1 লক্ষ টাকা পালা করে তবে সে হচ্ছে বড় কীর্তনিয়া। সে যদি ভুলো কথা বলে ভাগবত পাঠের আসরের মধ্যে, কীর্তনের আসরের মধ্যে, না, সে অনেক টাকা দক্ষিণা নিয়েছে, সে কিন্তু ভুল বলতে পারে না। আমরা তখন তাকে দর্শন করতে যাব বড় কীর্তনিয়া হিসাবে। এটাই কিন্তু এখনকার দিনে বড় কীর্তনিয়ার লক্ষণ। আর কীর্তন আসরের মধ্যে ভক্তদেরকে তত্ত্ব কথার নামে জুতা কোথায় রাখতে হয়, ঝাঁটা কোথায় রাখতে হয়, আর সেই জন্যই আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে, সেই জন্যই আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, এই জাতীয় কথা বলে তত্ত্ব কথার নামে আপনাদেরকে এই জাতীয় জ্ঞান দিয়ে সেখান থেকে বিদায় নেয়। অনেকে আবার সেই সব তত্ত্ব কথা শুনে এমন ভক্ত হয়ে যায় যে নিজের স্বামীটাকে পর্যন্ত অভক্ত মনে হয়। ইস, আমার স্বামীটা যদি ভক্ত হতো তবে স্বামীকে নিয়ে স্বস্বর্গে, আমি সশরীরে স্বর্গে যেতাম। কিন্তু সেই সব ভাগবত পাঠক এবং কীর্তনিয়াদের কথা শুনে অনেক ভক্তরা কি করে, মায়েরা বেশিরভাগ, কারণ মায়েদের মন হয় কোমল, খুব নরম, তারা অল্পতেই কিন্তু মানুষের কাছে অনেক কিছু বুঝে যায়। সেই জন্য বৃন্দাবনে অনেক মায়েরা নিজেদের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়, যে না, সেখানে হয়তো ধুলাতে ঝাঁট দিব, সে ভালো আছে, কিন্তু এই রকম স্বামীর সাথে থাকবো না, কারণ আমার স্বামী হচ্ছে অভক্ত। আর আপনি নিজের ভক্তির দরুন আপনি নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। আপনার পুত্র, আপনার কন্যা, আপনার শাশুড়ি মা, আপনার শ্বশুর মশাই সবাইকে ছেড়ে দিয়ে। অনেকে কিন্তু আছে, আপনারা যদি বৃন্দাবন যান
তাদের মুখে একটাই কথা যে আমার স্বামী ভক্ত নাই বলে আমি ছেড়ে দিয়ে চলে গেছি। কিন্তু সেই সব কীর্তনিয়াকে দেখবেন কোটি টাকার বাড়ি তৈরি করে এসিতে রাত্রেবেলা ঘুমাচ্ছে, আর আপনাকে কিন্তু জ্ঞান দিয়ে আপনাকে ভক্ত তৈরি করে, এমন ভক্ত তৈরি করে যে আপনি নিজের সংসারটাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছেন? বৃন্দাবনে। সংসারে থেকে কষ্ট করে যিনি ভক্তি করতে পারবেন সেটাই হচ্ছে সর্ববৃহৎ ভক্তি। কারণ সংসারের মতন কষ্ট এই জগতে আর কিছু নাই, আর সংসারে থেকে যে ভক্তি করতে পারে সেই হচ্ছে সব থেকে বড় ভক্ত। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম से बोलिए बाके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। এবার আমরা শ্রবণ করব যে আপনারা যে সবাই বসে আছেন সবাই কি শ্রোতা? এই পাঠের ক্ষেত্রে দুজনার ভূমিকা সব থেকে বেশি। একজন হচ্ছেন পাঠক, যিনি পাঠ করে শ্রবণ করান, আর একজন হচ্ছেন শ্রোতা, যারা শ্রবণ করেন। ভগবান বলছেন আমি পাঠক থেকে বেশি শ্রোতাকে ভালোবাসি। কেন? এর কারণ হচ্ছে যে পাঠক মশাই পাঠ করতে গেলে যৎ কিঞ্চিত দক্ষিণা নিয়ে থাকে। এই যে আমি পাঠ করতে এসেছি, আপনাদের চাকলা কমিটির কাছ থেকে কিন্তু আমি এই পাঠের দরুন দক্ষিণা কিন্তু নিব। কিন্তু আপনারা যে পাঠ শ্রবণ করতে এসেছেন, আপনাদের জন্য কি কমিটি থেকে কোনো দক্ষিণার ব্যবস্থা করা আছে? বলবেন নাই। মানে আপনাদের যে ভালোবাসা সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, এর পেছনে কোনো স্বার্থ নাই। ওই জন্য ভগবান বলছেন আমি পাঠক থেকে বেশি শ্রোতাকে ভালোবাসি। আর এই শ্রোতা হওয়া কিন্তু অত ছোট কথা নয়, সবাই শ্রোতা হতে কিন্তু পারেন না। ওই জন্য শ্রোতা হচ্ছে তিন প্রকার। এক নম্বর শ্রোতা হচ্ছে যে নিজেও শুনবে না আর অন্য কাউকে শ্রবণ করতে দিবে না। কি করবে? গল্প করবে। দেখবেন এক একজন আসরের মধ্যে শুধু গল্প করতেই আসে। কেন? এখানে অনেক মায়েদের একসাথে পাবো, সবার সাথে দেখা হয়ে যাবে। আর এখন তো সবার মুখের মধ্যে এই তোর গ্রামে কি চোর ঢুকেছিল রাত্রেবেলা, ওই তোর গ্রামে কি হয়েছিল রাত্রেবেলা একটু বলতো। এখানে সবাই কিন্তু সেই আলোচনাটা হবে। কেউ কেউ বলবে ওই গোবরজন্না গ্রামে কিন্তু শুনেছি রাত্রেবেলা হয়েছিল, কেউ কেউ বলবে আবার অমৃতি গ্রামে হয়েছিল। এই এখন কিন্তু এই গল্পটা সব থেকে কিন্তু বেশি হবে আর কি। তো এক একজন কিন্তু গল্প করতেই এই আসরের মধ্যে এসে উপস্থিত হয়, নিজেও শুনবে না আর অন্য কাউকে শ্রবণ করতে দিবে না। তাকে কি বলা হয়? সারতা। সে নিজেও শুনছে না অন্য কাউকে শ্রবণও করতে দিচ্ছে না। ভগবান বলছেন আমি তাকে কখনো কিন্তু নিজের শ্রোতা রূপে স্বীকার করি না। কারণ সে নিজে ভক্ত হচ্ছে না অন্য কাউকেও ভক্ত হতে দিচ্ছে না। দ্বিতীয় হচ্ছে শ্রোতা। এটা আবার খুব সুন্দর শ্রোতা। শ্রবণ করতে করতে দেখবেন অনেকজন হাঁ করে ঘুমাচ্ছে। এবার হাঁ করে ঘুমাতে ঘুমাতে মুখের মধ্যে কখন মাছি ঢুকছে কখন বের হচ্ছে, তার কিন্তু কোনো সময় কিন্তু সে ধ্যান রাখছে না। আর মশাগুলো যখন কাটছে তখন ভাবছে যে যাই হোক ভক্ত হিসাবে বসেছি, একটু পুণ্যের কাজ করেই দিই, একটু না হয় রক্ত খাইয়েই দিই। কেউ তো আমার ধরুন নিজের পেট চালাতে পারছে, কিন্তু সে নিজেও কিন্তু শ্রবণ করছে না। ভগবান বলছেন আমি সারতা থেকে শ্রোতাকে বেশি ভালোবাসি।
কেন? সে নিজে শ্রবণ করছে না, অন্য কাউকে কিন্তু বিরক্ত করছে না। দেখবেন যে ঘুমিয়ে থাকে সে অন্য কাউকে বিরক্ত করে না, আবার এক একজন আবার সুন্দরভাবে ঘুমায়। কেমন ঘুমায়? যে একেবারে বাড়িতে যেমন করে বিছানাতে ঘুমায় সেই রকম আসরের মধ্যে ঘুমিয়ে যায়। সেটা ভাগবত পাঠের আসর থেকে বেশি কীর্তনের আসরে দেখতে পাবেন। রাস শুনতে যাবেন, দেখতে পাবেন যে সেই ভক্ত পাটা রেখেছে আসরের দিকে, অর্থাৎ হরিবাসরের দিকে, আর ঘুমিয়ে আছে। তো কোন লাভ সেই আসরে এসে? কোনো লাভ নাই। আর 3 নম্বর শ্রোতা হচ্ছে প্রকৃত শ্রোতা, যে মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করবেন। মনের মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে এবং জিজ্ঞাসা থাকে, যিনি পাঠক মশাইকে পাঠ শেষ করার পরে বলবেন যে আর 2টা দিন তো সময় আছে, আমাকে ওই জিনিসটা কিন্তু বুঝিয়ে দিবেন, ওই জিনিসটা আমার খুব অসুবিধা আছে বুঝতে, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। কিন্তু আমরা শুনবো ঠিকই, প্রশ্ন করব না, জিজ্ঞাসা করব না। কেন? যদি অন্য লোক কিছু ভেবে নেয়, যে ভাবার সে তো ভাববেই। এই যে আমি পাঠ করতে এখানে এসে উপস্থিত হয়ে পাঠ আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, এই পাঠ কিন্তু সবার ভালো লাগবে না। একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না। এই যে আপনারা এতজন আছেন, আপনারা নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি সবার কাছে ভালো। কেউ নাই, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন না। ওই জন্য আমরা তো মানুষ, ক্ষুদ্র জীব, আমরা সবার কাছে ভালো হতে পারবো কি করে? কিন্তু আমার দরুন যদি একজনও ভক্ত যদি সঠিক জ্ঞানটা ভাগবত থেকে লাভ করতে পারে, তবে আমার জীবন ধন্য। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম से बोलिए भाग्य बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। একটা ভজন আপনারা শ্রবণ করুন করতালির সেবা দিয়ে, তারপর আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ বলে একবারে ডাকো না, কৃষ্ণ নামে ছাড়া কেউ পারে হবে না। হরে কৃষ্ণ হরে রাম, সবাই জপো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকো না, কৃষ্ণ নামে ছাড়া কেউ পারে হবে না। আরে কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকো না, কৃষ্ণ নামে ছাড়া কেউ পারে হবে না। হরে কৃষ্ণ হরে রাম, সবাই জপো কৃষ্ণ নাম। রাত্রি গেল নিথিবে, না ভজিলে রাধা
কৃষ্ণের চরণ রবিন্দে। দিনই গেল মিছে কাজে, রাত্রি গেল নিথিবে, না ভজিলে রাধা কৃষ্ণের চরণ রবিন্দে। তাই সবে মিলে চলো করি তারি গুণগান, তাই সবে মিলে চলো করি তারি গুণগান। মন প্রাণ দিয়ে সবাই জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম। নারদ বলে ওরে মানব দেরি করিস না, সময় যেন কখন হবে কেউ তো জানে না। নারদ বলে ওরে মানব দেরি করিস না, সময় যেন কখন হবে কেউ তো জানে না। তাই সবে মিলে চলো করি তারি গুণগান, তাই সবে মিলে চলো করি তারি গুণগান। মন প্রাণ দিয়ে সবে জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকো না, কৃষ্ণ নামে ছাড়া কেউ পারে হবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকো না, কৃষ্ণ নামে ছাড়া কেউ পারে হবে না। হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম। সবাই জপ কৃষ্ণ নাম। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। আমরা কথার মধ্যে প্রবেশ করছি, খুব মন দিয়ে সবাই শ্রবণ করুন। দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই ভাগবত মহাপুরাণ, তার মধ্যে যে 12টা স্কন্ধ আছে, তার মধ্যে কোন স্কন্ধে ভগবানের কি রূপের বর্ণনা আছে তা আমরা জানলাম। এবার আমরা জানব যে কে এই ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন তার সম্পর্কে। তো রচনাকারীর নাম হচ্ছে বেদব্যাস ঋষি, যার নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ঋষি, যার নাম হচ্ছে বাদরায়ণ ঋষি। আমরা প্রথমেই জানব রচনাকার সম্পর্কে। একদিন
পরাশর ঋষি যমুনা নদীর ওই পারে যাওয়ার জন্য এসে যমুনা নদীর তীরে উপস্থিত হলেন। পরাশর ঋষি আশেপাশে দেখছেন কোন পুরুষ মানুষকে দেখতে পাচ্ছেন না, কিন্তু নৌকা কে চালায়? মেয়ে চালায়? কে চালায়? পুরুষ মানুষ চালায়। তখন দূরে যখন একটা নারীকে দেখতে পেলেন, তাকে ডাকলেন এবং বললেন, আমি যে এই যমুনা নদী পার হব কেমন করে হব? কারণ আমি তো একটা পুরুষ মানুষকেই দেখতে পাচ্ছি না। তখন বললেন যে আপনি নৌকাতে চড়ে বসুন, আমি আপনাকে ওই পারে রেখে দিয়ে আসছি। আমি এই নৌকা পারাপারের কাজ করি। আপনি করেন? মেয়ে মানুষ তো নৌকা পারাপারের কাজ করে না। আসলে সমস্ত ঘটনা আপনাকে আমি বলছি আস্তে আস্তে, আপনি নৌকাতে চড়ে বসুন। নৌকাটা যখন যমুনা নদীর মাঝ নদীতে এসে উপস্থিত হয়েছে, তখন তার পা ধরে, অর্থাৎ পরাশর ঋষির পা ধরে সেই নারীটা কাঁদতে শুরু করলেন। পরাশর ঋষি অবাক হয়ে বললেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? তখন সেই নারী বলছেন, আমার নাম হচ্ছে মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধা আমার নাম। আমার গা থেকে মাছের মতন আষ্টানি গন্ধ বের হয়। সেই জন্য আমার আশেপাশে কেউ বসে না, আমার সাথে কেউ কথাও বলতে চায় না। আমি হয়তো পূর্বজন্মে কিছু পাপ করে হব, ওই জন্য এই জন্মে আমি এই রকম অভিশপ্ত জীবন পেয়েছি। আমার তো ভিতরে আর সেই দিব্য জ্ঞান নেই যে আমি পূর্ব জন্মের কোনো কথা জানতে পারবো। আপনার চরণে আমি প্রণাম করে এটাই প্রার্থনা করছি, আপনি ঋষি মানুষ, মুনি মানুষ, আপনি অনেক তপস্যা করেছেন, আপনার তপস্যার বল আছে। আপনি আমার পূর্ব জন্মে কি দোষ করেছি বা কি পাপ করেছি আপনি বলতে পারবেন? এবং এই যে পাপের মাধ্যমে যে আমার যে এই জন্মে আমি মৎস্যগন্ধা রূপে জন্মগ্রহণ করেছি, এই থেকে আপনি আমাকে ত্রাণও করতে পারবেন। কৃপা করে আপনি আমাকে এই অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করুন। তখন তপস্যার মধ্যে বসলেন পরাশর ঋষি এবং জানতে পারলেন যে সেই মৎস্যগন্ধা পূর্বজন্মে স্বর্গের অপ্সরা ছিলেন এবং তিনি সরোবরে স্নান করতে গিয়ে সেই সরোবরের পাশে এক ঋষি তপস্যা করছিলেন। আর সেই তপস্যাকে ভাঙানোর জন্য বা তপস্যা যাতে ভেঙে যায় সেই জন্য সরোবর থেকে একটা মাছকে নিয়ে তার গায়ের মধ্যে ফেলে দিয়েছিলেন এবং সেই ঋষি অভিশাপ দিয়েছিল যে এর পরের জন্মে তুমি মৎস্যগন্ধা রূপে জন্মগ্রহণ করবে আর তোমার গা থেকে মাছের মতন আষ্টানি গন্ধ বের হবে। কারণ পাপ কখনো পাপকে ছাড়ে না। আজ আপনি হয়তো কোনো খারাপ কাজ করছেন, আপনি মনে করছেন এই দরুন তো আমার টাকা রোজগার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার সেই টাকাও আপনি ভোগ করতে কিন্তু পারবেন না। কারণ গরিবের টাকা যে মেরে বড়লোক হয় বা ধনী হয়, সে কোনোদিনও শান্তিতে মরে না। আপনাদের এই চাকলা গ্রামে বেশিরভাগ ধনী বাড়ির মানুষের মৃত্যু দেখবেন খুব ভালো মতন করে হবে না। কেন? যদি সে পাপ কাজ করে থাকে তাকে খুব কষ্ট করে কিন্তু মরতে হয়। কারণ গরিবের হক মেরে কেউ যদি বড়লোক হয়, বড়লোক তো সে হতে পারবে,
কারণ গরিবের হক মেরে সে বড়লোক হতে পারবে, কিন্তু শান্তিতে থাকতে পারবে না। এই নিয়েও একটা বৃত্তান্ত আছে। এক জেলে, সে বৃদ্ধ হয়ে গেছেন, তিনি প্রতিদিন নদী থেকে মাছকে শিকার করে, অর্থাৎ মাছকে জালের মধ্যে তুলে বাজারের মধ্যে বিক্রি করেন, আর সেই থেকে যে টাকা ধন রোজগার হয় তা দিয়ে তার সংসার নির্বাহ করেন। একদিন প্রতিদিনের মতন সেই জেলে মাছ ধরতে গেছে। এবার সেই মাছ ধরার পর দেখছে যে প্রায় 12টা বেজে গেছে, কিন্তু 12টার সময় তো আর মাছ বিক্রি হয় না। মাছ কি 12টার সময় বিক্রি হয়? দুপুর 12টার সময় কি মাছ বিক্রি হয়? সকালবেলা হয়। তিনি চিন্তা করছেন এই মাছ আমার কে নেবে। তখন বাজার থেকে এক ধনী ব্যক্তি সেই বাজারে মাছ না পেয়ে হাটের ব্যাগ নিয়ে চলে আসছেন। অমন সময় দেখছেন এক থুরথুরে বৃদ্ধের হাতে বড় দেখে মাছ। সে লোভ সামলাতে না পেরে সেই হাটের ব্যাগটা ফেলে দিয়ে তার কাছে দৌড়ে গিয়ে জোরপূর্বক সেই মাছটাকে কিন্তু কেড়ে নিয়ে নেয় এবং নিজের বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যেতে যেতে দেখবেন অনেক মাছের মধ্যে মুখের কাছে সুর থাকে না? সেই সুর হাতের মধ্যে ঢুকে গিয়ে ভীষণ যন্ত্রণা পান সেই ধনী ব্যক্তিটা। মাছটাকে তখন তিনি ফেলে দেন এবং তিনি নিজের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। বাড়িতে গিয়ে হাতের যন্ত্রণাতে আর তিনি থাকতে পারছেন না। তিনি বৈদ্যের কাছে যান। বৈদ্য মানে ডাক্তার মশাইয়ের কাছে। বলেন, বিষ লেগে গেছে, হাতটা এখান থেকে কাটতে হবে, না তো বিষ আস্তে আস্তে গোটাটা শরীরের মধ্যে প্রবেশ করবে। তখন বললেন, জীবন বাঁচাতে গিয়ে যদি আমার হাতটা দিতে হয়, না হয় যাবে। হাতটা তখন কাটলেন, তবুও কিন্তু যন্ত্রণা থামে না। সেই যন্ত্রণা থেকে ত্রাণ পেতে তিনি আবার সেই বৈদ্যের কাছে যান এবং বলেন, আমার তো যন্ত্রণা এখনো থামেনি, তবে কি করব? তখন বললেন, হাতটার বিষ এতটা উঠে গেছে, এখান থেকে হাতটা কাটতে হবে। কাটার সময় বলছেন, এই হাত দিয়ে কোনো খারাপ কাজ করনি তো? তখন তার মনে পড়ে সেই বৃদ্ধ জেলের কথা। সেই জেলেকে খোঁজার জন্য সেই নদীর কাছে এসে উপস্থিত হন, কিন্তু সেই জেলে সেই দিন মাছ ধরতে আসেনি। কারণ যার দিন আনা দিন খাওয়া যে মানুষ, তার যদি একদিনের রোজগার কেউ মেরে নেয়, তবে সে মন থেকে কতটা দুঃখ পাবে বলুন। তো সেই জেলে সেখানে নাই। এক কৃষক সেখানে চাষাবাদ করছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন যে এখানে যে এক থুরথুরে বৃদ্ধ লোক যে মাছ ধরে, সে কোথায়? যে ওই হচ্ছে ওর বাড়ি, ওই বাড়িতে আপনি যান। তার বাড়িতে গিয়ে দেখছেন যে শুয়ে আছেন তিনি, তার ভিতরে খুব জ্বর এসেছে। কারণ সেই দিন সে ভোজন করতে পারেনি। খুব মন দিয়ে শুনবেন, সেই দিন সে ভোজন করতে পারেনি, সেই জন্য তার শরীর অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সেই জন্য সে বিছানা ছেড়ে উঠতে পারছে না। তার পা ধরে বলছেন, আপনি কি অভিশাপ দিয়েছেন আমাকে? সেই অভিশাপের দরুন আমার হাতের এই অবস্থা। তখন সেই জেলে মানুষ বলছেন, বা জেলেটা বলছেন যে ভগবানের দিকে তাকিয়ে আমি একটাই কথা বলেছিলাম, হে ভগবান, তোমার এক সন্তান আরেক সন্তানের হক মেরে যাচ্ছে। আমরা কার সন্তান? আমরা সবাই কিন্তু ভগবানের সন্তান। আমরা হচ্ছি মানুষ,
আমরা মনুর সন্তান। আমাদের সৃষ্টি বর্ণনাতে ব্রহ্মার এক দিক থেকে বের হয়েছিল মনু, আর এক দিক থেকে বের হয়েছিল শতরূপা। আমরা সেই মনুর সন্তান, ওই জন্য আমাদের নাম হচ্ছে মানুষ। ভগবান আপনার এক সন্তান আরেক সন্তানের হক মেরে যাচ্ছে। আজ এক মানুষ আরেক মানুষকে কেটে মেরে ফেলছে, তার কি মুক্তি হয়ে যাবে? কোনোদিনই হবে না। কারণ তিনি সবকিছু কিন্তু দেখছেন, হিসাব কিতাব সবকিছু কিন্তু লেখা হচ্ছে। তার মৃত্যুটাও খুব ভয়াবহ হবে, কারণ যেমন কর্ম তার তেমন ফল। তখন বললেন যে আমি ভগবানকে এই কথাই বললাম যে আপনার এক সন্তান আরেক সন্তানের হক মেরে যাচ্ছে নিজের জোর দিয়ে, বল দিয়ে। হে ভগবান, আপনি আপনার বল প্রদর্শন করুন। ভগবান নিজের বল প্রদর্শন করেছেন সেই ধনী ব্যক্তির উপরে, সেই জন্য হাতের এই অবস্থা। কারণ এই হাত দিয়ে যদি আপনি ভালো কাজ করেন, তবে এই হাত কিন্তু সব সময় আপনার ভালো থাকবে। আর এই হাত দিয়ে যদি আপনি ভালো কাজ না করেন, এই হাত এমন পরিস্থিতি হবে যে হাত উঠানোর মতন শক্তি আপনার থাকবে না। দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তো সেই মৎস্যগন্ধা কে সমস্ত কথা বললেন যে এই মৎস্যগন্ধা নামের পিছনে কারণ হচ্ছে এটা। কিন্তু কাঁদতে কাঁদতে মৎস্যগন্ধা বলছেন, আমাকে এই অভিশপ্ত জীবন থেকে আমাকে উদ্ধার করুন, আমি আর এই জীবনে থাকতে চাই না। তখন পরাশর ঋষি বললেন যে এই অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করতে গেলে এমন একটা জিনিস তোমাকে আমাকে দিতে হবে, বা আমি তোমাকে দিব, সেখানে তোমার সমস্যা আরো বেড়ে যাবে। কেমন সমস্যা বাড়বে? আর এই সমস্যা বাড়ার পিছনেও কি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি ঘটবে? বলছে হ্যাঁ ঘটবে। তখন নিজের তেজের প্রভাবে একটা পুত্র সন্তান তার হাতে দিলেন। কে কার হাতে দিলেন? পরাশর ঋষি মৎস্যগন্ধার হাতে। কদিনে দিলেন? একদিনে। আচ্ছা মায়েরা বলুন তো, একদিনে কি কোনো সন্তানের জন্ম হয়? কিন্তু যারা শাস্ত্র পড়ে না, তারা কর্ণের জন্ম নিয়েও খারাপ কথা বলে। কর্ণের জন্ম কার গর্ভ থেকে হয়েছিল? কুন্তির গর্ভ থেকে। কুন্তি দেবীর একদিনেই কিন্তু সন্তান হয়েছিল, কেউ জানতো না। এমনকি কুন্তি দেবীর পিতাও জানতো না, মাতাও জানতো না যে তার সন্তান হয়েছে। যখন যুদ্ধ হবে তার আগে ভীষ্মদেবকে কিন্তু এই কথা তিনি বলেছিলেন। কিন্তু যার সন্তান হবে সবাই কি জানবে না? বলুন তো। 10 মাস যখন গর্ভের মধ্যে একটা সন্তান থাকবে, বাড়ির পাশের মানুষ জানতে পারবে না যে ওর সন্তান হবে? ভগবান নিজের তেজ থেকে পুত্রগুলি প্রদান করেছিলেন। তো পরাশর ঋষিও নিজের তেজ থেকে নিজের ওই পুত্রকে তার হাতে দিলেন এবং বললেন, হে মৎস্যগন্ধা, আজ থেকে জগৎ সংসার তোমাকে সত্যবতী রূপে জানবে। আর তোমার গা থেকে মাছের মতন আষ্টানি গন্ধ নয়, পদ্মের মতন সুমধুর গন্ধ বের হবে এবং তোমার রাজার সাথে বিবাহ হবে। কিন্তু সেই সন্তানকে নিয়ে তো তিনি বাড়ি আসতে পারবেন না। একটা কুমারী মেয়ে যদি হাতে নবজাত সন্তান নিয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, কেউ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। আর এমনিতেও একটা নারীর উপরে কিন্তু সব থেকে বেশি লাঞ্ছনা লাগানো হয়। একটা পুরুষ মানুষ যত পাপ করুক,
তার কিন্তু অনেক ক্ষমা আছে, কিন্তু একটা নারী যদি একটা সামান্য কোনো কিছু করে, তবে তার পিতা বলবে, মাতা বলবে, স্বামী বলবে, আমার ইজ্জতটাই শেষ করে দিলা তুমি। বলবে কি বলবে না? যেখানে সীতা দেবীকে পর্যন্ত একটা ধোপার কথা শুনে শ্রী রামচন্দ্র ভগবান বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। এই গত কিছুদিন আগে গোসাইপুর গ্রামে সেখানে 3 দিনের রাম কথা পাঠ আমার দ্বারা পরিবেশিত হয়েছিল, রাম কথা পাঠ হয়েছিল। তো সেখানে রামায়ণেরই বৃত্তান্ত বলা হয়েছিল। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, নারীর উপরে কিন্তু সব সময় কিন্তু লাঞ্ছনা এবং বঞ্চনা বেশি লাগানো হয়। আর আমরা তো ওই সিরিয়াল দেখে রামায়ণ দেখি যে না, এই সিরিয়ালের মধ্যে এটা জিনিস দেখলাম, এটাই সত্যি। আমরা কোনোদিনও বাড়িতে পড়ে কিন্তু জানবো না যে সীতা দেবীকে নিয়ে রাবণ বনবাসে গেছিলেন, অর্থাৎ নিজের লঙ্কাতে গেছিলেন, সেই সীতা কিন্তু সত্যিকারের সীতা ছিল না, ছায়া সীতা ছিল। যখন মারিচ স্বর্ণ হরিণ রূপে এসেছিল, তার আগেই কিন্তু শ্রী রামচন্দ্র ভগবান অগ্নিদেবকে স্থাপন করে অগ্নিদেবের মধ্যে সীতাকে, অর্থাৎ প্রকৃত অরিজিনাল সীতাকে অগ্নিদেবকে দিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে ছায়া সীতাকে বের করেছিলেন। আর সেই ছায়া সীতাকে নিয়ে রাবণ গেছিল। যখন লঙ্কা থেকে ফিরে আনা হয়, তারপরে অগ্নি পরীক্ষার কথা আপনারা সবাই জানেন না? সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল। সীতা দেবীর কিন্তু অগ্নি পরীক্ষা হয়নি। ওই অগ্নিদেবকে স্থাপন করে প্রকৃত অরিজিনাল সীতাকে নেওয়ার জন্য অগ্নিদেবকে স্থাপন করা হয়েছিল, ছায়া সীতাকে রেখে দেওয়া হয়েছিল, অরিজিনাল সীতাকে বের করে দেওয়া হয়েছিল। তবুও কিন্তু কি হয়েছিল? সীতা দেবীকে লাঞ্ছনা লাগানো হয়েছিল যে সীতা দেবীর চরিত্রে দোষ আছে। যেখানে সীতা দেবীর মতন সতীর চরিত্রে দোষ লাগানো হয়েছে, সেখানে আপনাদের মতন মায়েদের উপরে তো স্বাভাবিক দোষ লাগানো। অতএব একটা কথা মাথায় রাখবেন, যে বাড়িতে যে স্থানে নারীর সম্মান হয়, সেই স্থানে ভগবানের বাস হয়। আর যে স্থানে যে বাড়িতে নারীর সম্মান নাই, সেই বাড়িতে কিন্তু কখনো ভগবানের বাস হয় না। यत्र नार्यास्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। যেখানে নারীর পুজো হয় বা সম্মান হয়, সেখানে দেবতার বাস হয়। ওই জন্য দেখবেন কোন মন্দিরের মধ্যে কুমারীর পুজো হয়। কোন কুমারা ছেলের দেখেছেন কোনোদিনও পুজো হতে? কিন্তু কুমারীর কিন্তু পুজো হয়ে থাকে, কারণ মা থেকেই জগতের সবার সৃষ্টি। অতএব মেয়েকে বা মায়েদেরকে কিন্তু সম্মান দেওয়া সবার কিন্তু উচিত। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তখন মৎস্যগন্ধা মনে মনে চিন্তা করছেন যে এই সন্তানকে তো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, সেই জন্য চারিদিকে জলভাগ আর মাঝখানের চর অর্থাৎ স্থল, যেটাকে আমরা দ্বীপ বলে থাকি, সেই দ্বীপের মধ্যে সন্তানটাকে রেখে দিয়ে ওই সত্যবতী যিনি আগে মৎস্যগন্ধা ছিলেন, তিনি বাড়ি চলে আসেন। সেই জন্য সেই সন্তানের নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ মানে কালো, আর দ্বৈপায়ন মানে কোনো এক দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হচ্ছে দ্বৈপায়ন। আর কি নাম? বেদব্যাস ঋষি। বেদ কয় প্রকার? 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4 প্রকার বেদ একত্রিত ছিল। তিনি অর্থাৎ বেদব্যাস ঋষি কিন্তু এটাকে বিভাজন করেছিলেন। ওই জন্য বেদ ব্যাস, ব্যাস মানে হচ্ছে বিভাজন করা, ওই জন্য নাম হচ্ছে বেদব্যাস। আর কি নাম? তার নাম আরেকটা আছে, যার নাম হচ্ছে বাদরায়ণ ঋষি।
আমরা কেউ সরস্বতী পুজোর আগে কুল খাই না। মায়েদেরকে যদি তার সন্তানরা প্রশ্ন করেন যে মা কুল খাবো না কেন, তখন মায়েরা কি উত্তর দেন? এই কুল যদি খাস তবে পরীক্ষাতে পাস করতে পারবি না। আরেকটা মজার বিষয় হচ্ছে, লক্ষ্য করবেন সরস্বতী পুজোর পরই কিন্তু পরীক্ষাগুলো বেশি হয়ে থাকে। আমাদের যে প্রতিটা ক্লাসের পরীক্ষা সেটা কিন্তু সরস্বতী পুজোর পরই কিন্তু বেশি হয়ে থাকে। তো ওই যে সরস্বতী পুজোর আগে যদি কুল খাস তবে কিন্তু ভগবান বিদ্যা দিবে না, এই কথাই তো বলে থাকে। কারণ কিন্তু অন্য আছে। কারণ কি জানবেন আপনারা? জানবেন কি জানবেন না? দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। একদিন এই বেদব্যাস ঋষি একটা কুলের বীজকে মাটির মধ্যে পুঁতে আগে সংকল্প নিলেন। দেখবেন যে কোনো পুজো পাঠ হওয়ার আগে সংকল্প নিতে হয়। হাতের মধ্যে কোষাকষি রেখে সংকল্প নিয়ে বলতে হয় কি জন্য আজকের পুজোটা হচ্ছে। তো সংকল্প নিলেন এই কুলের বীজ থেকে যবে চারা গাছ থেকে বড় গাছ হয়ে কুল পেকে যেদিন আমার গায়ে এসে পড়বে সেদিন আমি আমার তপস্যাকে ভঙ্গ করব। দেখুন কত বড় তপস্যা। কুলের বীজ থেকে যবে চারা গাছ হবে, চারা গাছ থেকে বড় গাছ হয়ে কুল পেকে গায়ে পড়বে, সেদিন আমি আমার তপস্যা ভঙ্গ করব। এইরকম করে একটা দিন এলো, যে দিনে একটা পাকা কুল তার গায়ের উপরে পড়েছিল। যেই তিথি ছিল শুক্লা পঞ্চমী তিথি, যে তিথিতে আমরা সরস্বতী পুজো করে থাকি। খুব মন দিয়ে শুনবেন, আমরা সরস্বতী পুজো কোন তিথিতে করে থাকি? শুক্লা পঞ্চমী তিথিতে। তিথি ছেড়ে যাওয়ার পরে যেমন পুজো হয় না, ওই তিথির মধ্যেই পুজো হয়। এর মধ্যে মাঘ মাসের কোনো কথা নেই যে মাঘ মাসেই করতে হবে। এই আগের বছর কিন্তু মাঘ মাসে পুজো হয়নি, তার পরের মাসের 1 তারিখে পুজোটা হয়েছিল। তো শুক্লা পঞ্চমী তিথিতে কিন্তু পুজো হয়ে থাকে। তো সেই তিথিতে সরস্বতী দেবী এসে উপস্থিত হলেন এবং সেই বেদব্যাস ঋষিকে আশীর্বাদ দিলেন। এবং সেই দিনের পর থেকে বেদব্যাস ঋষি ব্রহ্মসূত্র নামক একটা গ্রন্থ লেখা শুরু করেছিলেন। কুলকে আপনারা ফুট্টা ভাষাতে কি বলে থাকেন? কি? বাইর। অনেকে আবার ভালো ভাষাতে বলবেন বইর। কি বলেন? বাইর বলেন না? সংস্কৃতের নাম হচ্ছে বদরি ফল। কি ফল? বদরি ফল। সেই কুলের বীজ আরো পরে পরে সেখানে কুলের বন হলো। সেখানে একটা আশ্রম তৈরি করলেন বেদব্যাস ঋষি। সেই আশ্রমটার নাম হচ্ছে বদরিকা আশ্রম, যে আশ্রমে বসে এই ভাগবত রচনা করেছিলেন বেদব্যাস ঋষি। আমরা যদি এই বৃত্তান্ত না জানতাম তবে কোন আশ্রমে বসে ভাগবত রচনা করেছিলেন এটাও কিন্তু জানতে পারতাম না। তো সেই কুলের বীজ পড়ে যেহেতু সেখানে বন তৈরি হলো, সেই দিন থেকে তার নাম হলো কি বাদরায়ণ ঋষি। এই জন্য সরস্বতী পুজোতে আপনি যে কোনো প্রসাদ দেন না দেন, কুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো হয় না। হবে? বলছে আমি করব, হবে না কেন? করতে গেলেই হবে। কিন্তু না, কিছু কিছু পুজোতে কিছু কিছু ফুল এবং কিছু কিছু ফল লাগবেই লাগবে। সেই রকম সরস্বতী পুজোতে কুল কিন্তু অবশ্যই লাগবে। এবার কুল তবে সরস্বতী পুজোর আগে খেতে নাই কেন? ধরে নেন মায়েরা, আপনাদের বাড়িতে 2 দিন পরে সত্যনারায়ণ পুজো আছে। 2 দিন আগে আপনি পুজোর বাজার করলেন। আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে। বাচ্চারা বলছে মা আমি ওই আপেলটা খাবো। তখন আপনারা উত্তরে কি বলেন? যে বাবুরে 2 দিন পরে বাড়িতে পুজো আছে, পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদটা খাস, এখন খাস না।
যেহেতু সরস্বতী মায়ের প্রসাদ হচ্ছে কুল, সেহেতু পুজোর পরই প্রসাদ রূপে কুল খাওয়ার বিধান আছে। এতে করে বিদ্যার কোনো ব্যাপার নাই। বৈজ্ঞানিক দিক থেকে কুল যদি সরস্বতী পুজোর আগে খাওয়া হয় তবে পেটে ব্যথা হতে পারে, কারণ কুল তার আগে পাকে না। কিন্তু এখনকার দিনে তো নতুন নতুন ফলের ব্যবস্থা হয়ে যাচ্ছে, পিয়ারা না কুল বুঝতেই পারবেন না দেখে। ছোট ছোট গাছে কত বড় বড় কুল হচ্ছে, রাস্তার ধারে ধারে দেখবেন বিক্রি হচ্ছে। এই কুলগুলো কি কিছুদিন আগে, কিছু বছর আগে পাওয়া যেত না। আবার একটা নতুন ফলের জন্ম হয়েছে, ড্রাগন ফ্রুট, লাল লাল কালারের, দেখতে দারুণ কিন্তু খেতে ভালো না। আপনাদের কেমন লাগে জানি না। সেই ফল কি আগে ছিল না। তো এই জন্য কুল কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর পরই খাওয়ার বিধান আছে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, মাত্রায়ণ ঋষি কি, বেদব্যাস ঋষি কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। একটা ভজন আপনারা শ্রবণ করবেন, তারপরে কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। माने मेरी कहना नहीं तो पछताएगा, मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा। मान मेरी कहना नहीं तो पछताएगा, मान मेरी कहना नहीं तो पछताएगा। मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा, मान मेरी कहना नहीं तो पछताएगा। मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा। बेटा क्या करता है, बेटा बेटा क्या करता है। बेटा तो एक दिन पड़ोसी बन जाएगा, मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा। मान मेरी कहना नहीं तो पछताएगा, मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा, और मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा। मिट्टी का खिलौना मिट्टी में मिल जाएगा, और मिट्टी का खिलौना
भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि मायरा। এবার আমরা শ্রবণ করতে চলেছি ভাগবত পাঠের মাহাত্ম্য কথা। যেমন করে গীতা পাঠের মধ্যে গীতা পাঠ শেষে মাহাত্ম্য কথা শ্রবণ করা হয়, ঠিক তেমন করে ভাগবত পাঠের শুরুতে মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। খুব মন দিয়ে শ্রবণ করুন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। পুরাকালে তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ মশাই তার কর্ম ঠিকঠাক ভাবেই করতেন। একটা ব্রাহ্মণের 6টা কর্ম আছে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। অনেকে কিন্তু কথা বলছেন, তাদের কাছে বিনম্র অনুরোধ, পাঠ চলাকালীন দয়া করে কথা বলবেন না। একটা ব্রাহ্মণের 6টা কর্ম প্রধান। কি কি? পঠনম পাঠনম যজনম याजनम দানম প্রতিগৃহস্থিতি। অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে গিয়ে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া। এই 6টা কর্ম কিন্তু ব্রাহ্মণ মশাইয়ের। কিন্তু আমরা নিজেরাই জাতিভেদ প্রথা শুরু করে দিলাম। কেমন করে? ব্রাহ্মণ বড়, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। আবার এখন অনেকজন আবার বলছে শূদ্র থেকেও একজন ছোট আছে, যাদেরকে দলিত বলা হয়। এগুলো ভগবান কিন্তু সৃষ্টি করেননি, এগুলো কে সৃষ্টি করেছেন? আমরা সৃষ্টি করেছি। ওই বড়, ওই ছোট, ওই বড় যে আছে তার পাশে বসা যাবে না। এগুলো কে সৃষ্টি করেছে? আমরা সৃষ্টি করেছি। আপনার বাড়িতে বৈষ্ণব সেবা দিবেন, দেখবেন সেই বৈষ্ণব মশাই সাথে করে নিজের দীক্ষিত রাধুনীকে সাথে করে নিয়ে আসবেন। সবার হাতের খাবার খাবেন না। এগুলো শাস্ত্রের মধ্যে নাই, এগুলো আমরা নিজেরা সৃষ্টি করেছি। যে আমি ওর হাতের খাবার খাবো না, ওর পাশে বসে খাবো না, ওর থেকে দূরে বসে খাবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি প্লেটে করে দুটো মিষ্টি হাতে করে নিয়ে গিয়ে তাকে দেন, আর যদি তিনি অর্থাৎ আমি আপনাকে বলি যে না আমি সবার হাতের খাবার খাই না, আপনি মন থেকে বলুন তো, আপনি সেখানে কি আনন্দ পাবেন? কখনোই পাবেন না। আপনি আমার কাছে দুটো মিষ্টি নিয়ে এসেছিলেন ভালোবেসে, ভক্তি সহকারে। আমি মিষ্টি যদি না খাই, আমি সেই দুটোর মধ্যে অর্ধেকটা নিয়ে আপনার কাছ থেকে খেলাম, কিন্তু খেলাম। কিন্তু একদমই যদি না খাই, তবে আপনি নিজের মন থেকে মনে করবেন যে আমি ছোট বলে আমি আমার হাত থেকে খাবার গ্রহণ করলো না। দেখবেন অনেক ভাগবত পাঠের মধ্যে আসরে এইটাকে বলা হয় ব্যাসপীঠ। এটা কি বলা হয়? ব্যাসপীঠ। ব্যাসপীঠ কেন বলা হয়? এই যে ব্যাসদেবের কথা আপনাদেরকে শ্রবণ করালাম কিছুক্ষণ আগে,
ব্যাসদেব যে স্থানে বসে ভাগবত রচনা করেছিলেন সেই স্থানটা হচ্ছে এই স্থান। এই স্থান থেকে সেই পাঠক মশাই তারই কৃপাতে, গোবিন্দের কৃপাতে এবং তার কৃপাতে কিন্তু বলার সৌভাগ্য লাভ করছে। দেখবেন এই ব্যাসপীঠের মধ্যেও কিন্তু ধনী গরিবের ব্যাপার থেকে যায়। কেমন? দেখবেন অনেক আসরের মধ্যে কয়েকজন উপরে এসে আরতি করে, ব্যাসপীঠের উপরে এসে আরতি করে, আবার অনেকজন নিচে থেকে আরতি করে। বড় বড় ভাগবত পাঠক যে আজকা মুখ্য यजमान है অমুক, ওই এসে কি করবে? আরতি করবে উপর থেকে, আর সবাই নিচ থেকে। যারা নিচে থেকে আরতি করে তারা আবার মনে মনে দুঃখ পায়। পাবেন কি পাবেন না বলুন? যে 4 জন উপর থেকে আরতি করছে আর 10 জন নিচ থেকে আরতি করছে। সেখানে যারা নিচে থেকে আরতি করবেন তারা মনে থেকে ভাববেন যে আমি হয়তো ছোট, ওই জন্য নিচে থেকে, সে হয়তো বড়, ওই জন্য উপর থেকে। ভগবানের মন্দিরে, ভগবানের স্থানে কখনো ধনী গরিব দেখে কিন্তু ভক্ত বিচার হয় না। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি 1 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ বেশি টাকা দিয়ে আপনার আগে দর্শন করে নিল, মানে এই না ভগবান তাকে আশীর্বাদ দিয়ে দিল, এই না। কারণ আপনি কষ্ট করেছেন, কষ্টের ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন। আর যারা যারা দৌড়ে দৌড়ে মানিকচক ঘাটও পর্যন্ত গেছেন, আপনারা জানেন, দেখবেন এত দৌড়ে যাবেন তবুও কিন্তু পায়ের মধ্যে ব্যথা হবে না। দেখবেন এত দৌড়ে যাবেন পায়ের মধ্যে ব্যথা হবে না, কিন্তু আপনি 1 কিলোমিটার হাঁটেন পায়ের মধ্যে ব্যথা হয়ে যাবে। ভগবানের কৃপা কিন্তু বর্ষিত হয় তখন। তো কে বড় আর কে ছোট? ভগবানের কাছে সবাই সমান, কেউ বড় নয় আর কেউ ছোট নয়। ওই জন্য ভগবানকে প্রণাম করতে গেলে আগে ভক্তকে প্রণাম করতে হয়। তার বৃত্তান্ত আপনাদেরকে আমি আগামীতে শ্রবণ করাবো। ওই জন্য আমরা ভগবানকে প্রণাম করার আগে কি বলি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ। দেখবেন 5 জন হাত উপর করে বা বাহু তুলে আছে, আর উপরে রাধা গোবিন্দের ছবি থাকে। অনেকজনের বাড়িতে কিন্তু আছে। তো আগে আমাদেরকে সেই পঞ্চ বৈষ্ণবকে কিন্তু প্রণাম করতে হয়, করতে হয় না? আগে ভক্তকে প্রণাম করতে হয়, তবে ভগবান লাভ হয়। ভক্তের চরণ যদি স্পর্শ না হয় তবে ভগবান কখনো লাভ হয় না। তবে কে বড় কে ছোট? যে না না, আমি তো শুনেছি, মোবাইলের মধ্যে দেখেছি, শূদ্রের জন্ম হয়েছে ভগবানের পা থেকে, ওই জন্য শূদ্র ছোট। পুরুষ সূক্ত অর্থাৎ বেদের মধ্যে একটা মন্ত্র আছে, সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণো অস্য মুখমাসে বাহু রাজন্ন কৃতঃ উরু তদস্য যদ বৈশ্যঃ পাদাভ্যাম গুম শূদ্র অজায়ত। খুব মন দিয়ে শুনবেন, অর্থ বলছি এবার। বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি হয়েছে, উরু থেকে বৈশ্যের সৃষ্টি হয়েছে, আর পা থেকে শূদ্রের সৃষ্টি হয়েছে। যেহেতু পা থেকে সৃষ্টি হয়েছে সেহেতু ছোট, কিন্তু কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম ভগবানকে দর্শন করতে হলে আগে কোথায় দর্শন করতে হবে? পায়ের মধ্যে দর্শন করতে হবে। আপনারা কাউকে প্রণাম কোথায় করেন? মাথাতে করেন না পায়ে করেন? মাথাতে না, পায়ে। তবে পায়ে কেন করছেন? মাথাতে করবেন এরপর থেকে, কারণ পা তো ছোট। যে ছোট বড় বলে ভগবান করুক, তার পরের জন্মে সেই পাটা যাতে তার না দেয়, তবে বুঝবে তার পায়ের কতটা মূল্য আছে।
জগতে কেউ ছোট বড় নয়, আমরা সবাই ভগবানের সন্তান। আর আমরা আমাদের এই হিন্দুদের মধ্যে সব থেকে বেশি যে বিভেদ এই জাতির জন্য, যে ওই বড় ওই ছোট, ও আমাকে মন্দিরের উপরে উঠতে দিবে না, ও আমাকে এটা করতে দিবে না, সেটা করতে দিবে না, এই জন্য আমাদের মধ্যে বিভেদ। কিন্তু এই বিভেদটা কে তৈরি করেছে? আমরা তৈরি করেছি। ওই জন্য কেউ নিজেদেরকে কাউকে থেকে বা হিন্দুদের মধ্যে বিভেদ করবেন না, সবাই একত্রিত থাকবেন, তবে হিন্দু থাকবে। যদি ভেঙে যান हिंदू थकबे ना। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। तो সেই আত্মদেব প্রতিদিনের মতন কর্ম করে বাড়ি ফিরছিলেন এবং ভগবানকে চিন্তা করছেন ডেকে ডেকে যে হে ভগবান, সবার সন্তান আছে, আমার সন্তান নাই, কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন। তার বাড়িতে যে পত্নী ছিল অর্থাৎ স্ত্রী ছিল, তার নাম ছিল ধুন্ধুলি দেবী। সেই ধুন্ধুলি দেবী এতটাই খারাপ ছিলেন যে যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দার চর্চা করতেন। দেখবেন আমাদের মধ্যেও এমন অনেক মানুষ থাকে, তাদের মুখে কখনো কারো নাম শুনতে পাবেন না, কিন্তু লোকের নামে নিন্দা চর্চা কিন্তু অবশ্যই শুনতে পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সে ভগবানের হোক আর মানুষের হোক, নাম ছাড়া কিন্তু গতি নাই। ওই জন্য শাস্ত্রে বলা হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব। লোকের বদনাম করে নয়, লোকের নিন্দা করে নয়। ভগবানের নাম নিয়ে একটা ভজন আপনারা শ্রবণ করে নেন, তারপরে কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুই বাহু উপরে উঠিয়ে করতালির সেবা দিয়ে ভজন শ্রবণ করুন।